আসসালামু আলাইকুম। অনেক দিনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, সেটা হচ্ছে কেক এর কাজ শেখা। তো কেকের বা নতুন যারা কেকের কাজ শিখবেন তাদের জন্য কি কি উপাদানগুলো লাগবে আজকের একটা ভিডিওতে সেটি তুলে ধরবো। কারণ এই উপাদানগুলো লাগলে আপনাদের যে প্রাথমিক কেকের কাজ শিখতে আর মনে হয় না কোনো কিছু লাগবে। প্রাথমিক যে কাজগুলো শিখতে যা যা প্রয়োজন সবগুলো হয়ে যায়। আমি কিন্তু একটা হোলসেলের দোকানে রাজলক্ষ্মী থেকে নিয়ে আসছি, সেটা থেকে এটা নজলগুলো হচ্ছে 2D আর হচ্ছে 1M নজেল। আমি এখানে গ্রিন কালার, রেড কালার, তারপরে পার্পেল হচ্ছে আমার মেয়ের জামার ড্রেসের কালার সাথে ম্যাচ করে আনছি। আর এগুলো হচ্ছে সুইট বলের যে মুক্তার পুঁতিগুলো আছে সেটা পাওয়া যায়। আর চকলেট পেস্ট, সেগুলো আমি একদম কম কম করে কিনছি। তারপর কিনছি আইসিং সুগারটা মনে হয় না কিনলে হয়তো, বাসায় যদি সুগার আর কর্নফ্লাওয়ার একসাথে ব্লেন্ডার করলে আইসিং সুগার হয়ে যায়। তারপর কোকো পাউডার কিনছি, কোকো পাউডার সব। আর আরেকটা কিনছি চকলেট বার। তো এই চকলেটের বারটা হচ্ছে ব্লু বেল এর ব্র্যান্ডের। এটা হচ্ছে নাকি সবচেয়ে ভালো। যেহেতু আমি নতুন শিখতেছি, আমি যার কাছ থেকে শিখতেছি বা কয়েকটা মানে দোকানে গেলে কিন্তু আপনাকে বলে দিবে নতুন কাজ শিখলে আপনার কী কী মৌলিক লাগবে। একটা কিচেন স্কেল কিনছি। আপনারাও যদি এরকম স্কেল একটা কিনেন তাহলে যে মেজারমেন্টগুলো আছে বা আপনি যে কেকটা তৈরি করলেন তা কত পাউন্ডের হলো একদম ইজিভাবে জানা যায়। তো এটার দাম নিয়েছে 300 টাকা, 320 টাকা নিয়েছে এটার দাম। তো আমি চেয়েছিলাম মিয়াকো আনতে, বাট মিয়াকো দোকানে যেয়ে মিয়াকো ব্র্যান্ডের পাই না, কারণ আমার মিয়াকোটা অনেক পছন্দের একটা ব্র্যান্ড। তো আপনারা যদি চান ওটা নিতে পারেন। আর এই দোকানে আপাতত এটা পেলাম, বললো যে এটা অনেক দিন যায়, আপনারা নিয়ে নিতে পারেন। আরেকটা কিনছি টার্ন টেবিলটাও যেহেতু নতুন কাজ শিখতেছি, আমার মনে হয় না এত দামি জিনিস এনে নষ্ট করব, তাই আমি 120 টাকা দিয়ে একটা নর্মাল মিডিয়াম হাইটের একটা টার্ন টেবিল নিলাম। এটাই নাকি সবচেয়ে বেশি চলে, আর সবাই যারা নতুন কাজ শিখে তারা এগুলোই নেয়। আর নিয়েছি কিছু আর্টিফিশিয়াল প্রজাপতি। এই প্রজাপতিগুলো কেকের উপর দিলে অনেক সুন্দর লাগে। তারপর নিয়েছি কতগুলো পাইপিং ব্যাগ, যেহেতু পাইকারি আনলে 2 টাকা করে নিয়েছি, খুচরা কিনতে গেলে কিন্তু 5 টাকা লাগবে। তাই আরেকটা নিয়েছি প্লেট নাইফ, যেগুলো দিয়ে কেকে ক্রিম বা সব কিছু সমান করে। তো ওখানে গেলে কিন্তু আপনাকে ওরাই বলে দিবে, তবে আপনারা যদি কারো কাছ থেকে শিখেন ওর থেকে একটা লিস্ট নেবেন, দামের একটা আইডিয়া করে নেবেন, তাহলে আপনারা সুবিধা হবে। আর যে কেক তৈরি করতে একদম ময়দা তো লাগবেই মাস্ট, তো ময়দা তো নিতে হবে। তারপর এরকম একটা নাইফ নিলে, তারপর এরকম প্রজাপতি, এগুলো অ্যাক্সেস, এগুলো যদি নেন তাহলে আপনার যে কোনো কালার, তারপর যে কোনো হালকা নকশা দিয়ে ডিজাইন দিয়ে তারপরে যদি কয়েকটা প্রজাপতি বসিয়ে দেন তাহলে হয়। আর এরকম চারকোনা মোল্ড, তারপর হচ্ছে লম্বা গোল, তারপর ছোট বড় সব কিছু মোল্ড কয়েকটা যদি মিলিয়ে নিয়ে নেন। তো আমি আমার বাসায় কিছু আমি খুচরাভাবে কিনা মোল্ডগুলা, কারণ আমি বিভিন্ন সময় যেহেতু টুকটাক বাসায় বানাই সেগুলো নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে ছোট নজলগুলো আমি নিউ মার্কেট থেকে অনেক আগে এনেছি। তবে এখন প্র্যাকটিক্যালি দেখতেছি ছোটো নজলের থেকে বড় নজলগুলোই ভালো, বেস্ট। তো ছোটোগুলো আমার মনে হয় যারা কিনবেন তারা ছোটোগুলো না কিনে যারা ইউটিউবে সার্চ দিবেন, যে দেখবেন যারা প্রফেশনালি কাজ করে মৌলিক ইউজ করতে, মানে বেশি 4-5টা কোন নজলগুলা প্রয়োজন সেই নজলগুলোর নামটা লিখে নিয়ে নেবেন। আমি কিন্তু রোজ নজলটার নাম লিখে নিয়েছিলাম, বাট ওই দোকানে রোজ নজলটা ওই দিন পাচ্ছিলাম না, 2-3টা দোকান খুঁজে চলে আসছি। তো আমি রাজলক্ষ্মীতে নিয়ে আসছি। আর কিন্তু লাগবে ইলেকট্রিক বিটার আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জরুরি, কারণ ইলেকট্রিক বিটারটা থাকলে কিন্তু আপনার ফোমটা ভালো হয় আর হচ্ছে ক্রিমটাও পারফেক্ট হয়। আর ডিমের ফুমটা ভালো হলে কেকটাও সফট হয়, আর ক্রিমটা ভালো হলে কিন্তু আপনার ডিজাইনটাও সুন্দর হয়। সব মিলিয়ে আমার মনে হয় বেশি প্রয়োজন ইলেকট্রিক বিটারটা করলে সময়টাও কম লাগে। ওয়েট স্কেল পরে, এটার পরে হিসাব। তবে ইলেকট্রিক বিটারটা আপনারা বাসায় কিনে নেবেন, তাহলে চুলায় ওভেন সব কিছুই পারবেন। তারপর তো আমি সব শর্টকাটে একদম কম খরচে মোটামুটি কীভাবে সারা যায় সেভাবেই আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা আমি কিন্তু 50 গ্রাম করে 100 গ্রাম করে সবগুলো নিয়েছি, কোনো কিছু বেশি নাই। আর চকলেট বারও হাফ কেজি, 250 কেজি, 1 কেজি পাওয়া যায়, আমি হাফ কেজি নিয়ে এসেছি যাতে করে বেশ কয়েকদিন চলে যায়। এই দেখুন আমি কিন্তু চুলায় এই কেকটি বানিয়েছিলাম প্রথম দিন। আমি যেহেতু নতুন কেকের কাজ শিখতেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক কেকের কেক শেয়ার করবো। আমার মেয়ের বার্থডে উপলক্ষে এই কেকটা বানিয়েছিলাম। তারপরে নেক্সট ডে আবার আমার মেয়ের বার্থডে কেক খেয়ে আমার প্রতিবেশী ভাই বলছে আমার ছেলেকেও একটা বানিয়ে দেবেন, তারপর আবার ছেলের জন্য এটা বানিয়েলাম। তবে প্রথমটা বানিয়েছি যার কাছ থেকে শিখতেছি তার হেল্পে, যেহেতু আমার ছোট হয় তাই আমি
তুমি করেই বলছি ওকে। আর এটা হচ্ছে আমি একদম, ও আবার পিকনিকে চলে গিয়েছিলো, কেউ বাসায় নেই, ভাবলাম ভাবির ছেলেও বার্থডেও চলে আসছে, কেউ হেল্প করার নাই, আমি নিজে নিজে বানিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে। আর আমি একদম ফার্স্ট টাইম এত সুন্দর কেক বানিয়েছি, আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজা হয়েছিল। আর ডেকোরেশনটা যেহেতু ছেলেদের জন্য, আমি ওভাবেই এটা নিয়েছি। আর চকলেটের যেই বারগুলা বা চকলেটের যেই লম্বা লম্বা, এটা কি বলে নামটা ভুলে গেছি, ওটাও আমি বাসায় বানিয়েছি। ডার্ক চকলেট একটু ব্যাপারে দিয়ে গলিয়ে তারপরে এগুলো বানিয়েছি। আর কয়েকটা চেরি দিয়ে আকর্ষণীয় করে ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন, নতুন নতুন কেক শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।